আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, পিউ রিসার্চের জরিপ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবথেকে বেশি পাকিস্তানের এবং সবথেকে কম ভারতের। পাকিস্তানিরা ৬৬% প্রাপ্তবয়স্ক মানুষ মনে করে বাংলাদেশ একটি ভালো রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের ইতিবাচক বা ভালো ধারণা রয়েছে। শ্রীলঙ্কার ৫৬% আর ভারতের হিন্দুত্ববাদীরা মাত্র ২৫% বাংলাদেশের প্রতি বিশ্বাস রাখে বা ভালোবাসে। তারা বাংলাদেশিদেরকে সবথেকে নিকৃষ্ট মনে করে এই ভারত। পাশাপাশি তারা ইসরায়েলকে মনে করে সবথেকে ভালো রাষ্ট্র। এরপর জানাবো, আজকে যারা সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় গর্তে লুকিয়েছিলেন, প্রশ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারেক রহমান জানিয়েছেন, আমরা বাংলাদেশে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা সমর্থন দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করেছেন। যেহেতু এই সরকার জনগণের সরকার, সেজন্য বিএনপি জনগণের জন্য কাজগুলো করছে। এই কাজগুলো করলে জনগণের পেটে অন্যের সংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশে ফিরে তামাদি মওকুফের কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির বিচার সম্পর্কে শেখ হাসিনা জানতেন না দাবি করে বিলম্ব মার্জনার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে, এর কোনো বিলম্ব হতে পারে না। এবারে জানাবো, গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে বললেন আমির হামজা। কুষ্টিয়া ৩ সদর আসনে সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের বাহিনী আমার উপর হামলা চালিয়েছে, আমার গাড়ি ভাঙচুর করেছে, আমাদের অন্তত ৩০ জন নেতাকর্মীকে পিটিয়ে জখম করেছে। এটা শুধুমাত্র গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের দ্বারাই সম্ভব। তার মতো একজন সন্ত্রাসীর দ্বারা দেশে ভালো কিছু হবে না, সেটা বলাই যায়। তিনি আরও জানান, এই নুরুল হক নূর শেখ হাসিনাকেও মা ডেকেছিল। এখন তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকে তারা সর্বেসর্বা বানানোর চেষ্টা করছে, অথচ এরা ১৭ বছর শেখ হাসিনা দালালিতে ব্যস্ত ছিল বলে জানিয়েছেন তিনি। এবং এখন সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমির হামজার উপর এই ধরনের নৃশংস হামলা চালানোর ক্ষেত্রে নুরুল হক নূর কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। এবং সর্বশেষ জানাবো, যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে আটকা বিমানের ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ছাড়তে পারেনি। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছে ১২৭ জন যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী ফ্লাইটটির নম্বর BG ৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকাল ৩টা। বিকাল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবথেকে বেশি পাকিস্তানের কম
ভারতের। এবার ভারতও বাংলাদেশ নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়েছে। সেই জরিপ থেকে এসব তথ্য জানা গেছে। জরিপ থেকে আরও জানা গেছে যে আসলে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে বাংলাদেশকে এক অভাবনীয় পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু সবকিছু আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেন তখনই পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করতে শুরু করেছে। অপরপক্ষে এতে করে ভারতীয়দের মনে আওয়ামী লীগের প্রতি সমর্থন বেড়ে গিয়েছে এবং পাশাপাশি যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের প্রতি অনেক খারাপ মনোভাবের সৃষ্টি হয়েছে যে তাদের প্রিয়পাত্র শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দেশছাড়া করেছে। অন্যদিকে ভারতে বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি শুরু হয়েছে সেটি খুবই খারাপ। জরিপ বলছে পাকিস্তানের ৬৬% প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক। শ্রীলঙ্কার ৫৬% মানুষ, যেটি ২০২৪ সালের পর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণায় অন্তত ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জরিপে অংশ নেওয়া ২৫% সূত্র ভারতের মাত্র ২৫% নাগরিক বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে, আর বিপুল সংখ্যক মানুষই তারা মূলত বাংলাদেশকে দেখতে পারে না, তাদের উদ্দেশ্যই খারাপ। আজকে যারা সংস্কারের কথা বলছেন, বিগত ১৭ বছর আপনারা কোথায় ছিলেন বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে যারা সংস্কার করে গলা ফাটিয়ে বেড়াচ্ছেন তাদেরকে আমি বলতে চাই, বিএনপি তো সংস্কার নিয়ে দীর্ঘ ১৭ বছর কথা বলেছে, কার্যক্রম চালিয়েছে। এই ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? বিএনপি কখনোই বসে থাকেনি, বেগম খালেদা জিয়া কখনোই বসে থাকেনি। তারা সব সময় বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর সেখান থেকে বাংলাদেশটাকে তিনি টেনে তুলেছেন। বাংলাদেশ ছিল অতল গহ্বরে তলিয়ে, সেখান থেকে বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মূলত দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক এক ঘটনা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত বলে মনে করেন তারেক রহমান। তিনি আরও জানান যে বাংলাদেশে আসলে এই মুহূর্তে বিএনপির রাজনৈতিকভাবে এত জনপ্রিয়তার পেছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে বিএনপির সাবেক প্রাতনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার কারণেই মূলত বিএনপি সব থেকে বেশি সুযোগ ও ফ্যাসিলিটি পেয়েছে। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। বিএনপি আসলে চেয়েছে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য তারা ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে সংস্কারের কথা বলছেন, তারা কি জানেন যে দেশের প্রতিটি রিফর্ম হয়েছে, যে সংস্কার হয়েছে, তার সবকিছু হয়েছে বিএনপির হাত ধরে। এই নেত্রী ছিল আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। প্রসিকিউটর বললেন, দেশে ফিরে তামাদি মওকুফের কোনো সুযোগ পাবে না শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি বিচার সম্পর্কে শেখ হাসিনা জানতেন না দাবি করে বিলম্বে মার্জনার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা বলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে সংক্রান্ত যে প্রশ্ন, এর জবাব দিতে গিয়ে তিনি মূলত এমন কথা বলেছেন। তিনি আরও সবকিছু এমনভাবে বলেছেন যাতে করে দেশটা খুব সুন্দরভাবে আসলে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া যায়। এজন্য আসলে তিনি সবকিছু বলেছিলেন। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে তিনি কোনোভাবে রাজনীতিতে যুক্ত হতে পারবে না, কারণ তিনি হচ্ছেন ফাঁসির আসামি। পৃথিবীর কোথাও কোনো দণ্ডপ্রাপ্ত আসামি কিংবা পালিয়ে যাওয়া সরকার আর ফেরত আসতে পেরেছে এমন নজির খুব একটা দেখা যায় না।
হয় না। যেমনটা জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়েছিল, হিটলারের বাহিনী জার্মানিতে নিষিদ্ধ হয়েছিল, তেমনিভাবে বর্তমান সময়ে আওয়ামী লীগের বাহিনীও বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। সুতরাং এখনই এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন। তাই আওয়ামী লীগের এইসব বিষয় নিয়ে খামোখা মাথা না ঘামানোর কথাই আসলে বলা হচ্ছে সবাইকে। গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়েছে বললেন আমির হামজা। গতকাল আমির হামজার উপর যেভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে গণ অধিকারের সন্ত্রাসীরা, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নুরুল হক নূরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা তারা সরাসরি আমির হামজা হুজুরের উপর হামলা চালায়, তার গাড়িতে হামলা চালায়, তার বাড়িতেও হামলা চালায়। আর নুরুল হক নূর তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা নাকি মার খেয়েছে জামাতের হাতে, অথচ আমরা মিডিয়ায় দেখলাম যে সেখানে মার খেয়েছে আমির হামজা। এটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার। অথচ নুরুল হক নূর তিনি মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে এই জামাত ইসলাম গুপ্ত বাহিনী আবারও জেগে উঠেছে, রক্কাটা বাহিনী জেগে উঠেছে। তিনি আরও জানিয়েছেন যে রক্কাটা বাহিনীকে এমন কিছু আমি করব যাতে করে ভবিষ্যতে তারা আর বাংলাদেশে রাজনীতি করতে না পারে। নূরের এই কথার মাধ্যমে মূলত ফুটে উঠেছে যে শেখ হাসিনা যেমন জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, ঠিক একই কায়দায় তিনিও মূলত জামাতের নিবন্ধনকে বাতিল করে দিতে চান। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে জামাতের নিবন্ধন তিনি আসলে বাতিল করতে পারবেন না, কারণ যখন শেখ হাসিনা দেশে ছিল বা জামাত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে থেকেও পলিটিক করে গিয়েছেন। আর এখন এই নুরুল হক নূরের মতো ব্যক্তি তিনি বিএনপির সঙ্গে না দাঁড়ালে হয়তো ক্ষমতায় আসতে পারতেন না। তিনি মূলত যে ধরনের কথা বলতে শুরু করেছেন জামাতের বিরুদ্ধে, এটা আসলে গ্রহণযোগ্য নয়। কারণ জামাতের নেতাকর্মীরা তারা সত্যই বলেছে, উল্টো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এই আক্রমণ চালিয়েছিল এবং এই আক্রমণের তীব্রতা ছিল ভয়াবহ। এই তীব্রতা আসলে খুবই এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে।